আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য বলল সুপ্রিম কোর্ট। সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কাজে যোগ দেওয়ার সময়ও বেঁধে দিয়েছেন। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। গত 9ই আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে পথে নেমেছেন তারা। আরজি করের সামনে চলেছে অবস্থানও। রাজ্য সরকারের তরফে বারবার তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি। সোমবারের শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায়, অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। আমরা তো বলেছি আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য। তিনি আরো বলেছেন, এরপরও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তার বিরুদ্ধে রাজ্যে কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না। পাশাপাশি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে এও জানান, আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবে পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বাস্তব পরিস্থিতি কি চলছে আমরা সবাই জানি, কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে। তিনি মনে করিয়ে দেন, চিকিৎসকদের প্রধান কাজ চিকিৎসা করা। তাদের নিরাপত্তার নির্দেশ আমরা দিয়েছি। তারা কাজে যোগ না দিলে আমরা প্রত্যেককে নোটিশ দেব। তারপরই রাজ্যকে প্রধান বিচারপতি বলেন, আপনারা নিশ্চিত করুন যারা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন না, এমনকি তাদের বদলি করাও যাবে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে আগের শুনানিতে দেশের চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন প্রধান বিচারপতি। সেই ডাকে সাড়া দিয়ে এইমসের চিকিৎসকরা কাজে ফিরলেও আরজি কর সহ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি। আরজি করের আন্দোলনকারী চিকিৎসকরাও জানিয়ে দিয়েছিলেন তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না। তারপরই আইএমএর সভাপতি সুপ্রিম কোর্টের সেই অনুরোধের কথা মনে করিয়ে দিয়ে কাজে ফেরার অনুরোধ করেছিলেন। সোমবার সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়ে কাজে ফেরার কথা জানিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।